হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটার ভয়েস ওভার কিন্তু আমি আমার বাপের বাড়ি থেকে দিচ্ছি, কারণ বাপের বাড়ির ভিডিওটা এর পরের ভিডিওতে তোমরা পাবে, তাই একটু খুশি মনেই তোমাদের সঙ্গে ভয়েস ওভারটা দিচ্ছি। যেহেতু ভিডিও করার সময় আমার আশেপাশে অনেক লোকজন থাকে, তখন কিন্তু আমি ভয়েস ওভারটা দিতে পারি না, তাই কারণ পরেই দিই, একটু কষ্ট হয় অবশ্য। তো আজকে রান্না হবে ইলিশ মাছ, কারণ ওইখানে তো আমরা কাতলা মাছ আর রুই মাছ ছাড়া কোনো মাছটাই খেতে পারি না। তার মানে প্ল্যানিং করা থাকে যে আজকে কোন মাছটা রান্না হবে কিংবা যে মানে কী এইখানে এসে খাবো। ইলিশ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা দেখানো হলো না তোমাদের। তারপর এখন না জামা কাপড় ছিল কিছু, ওই যেহেতু আমার ছোটো ননদ বাড়ি গেছিলাম ঘুরতে, সবার একটু কিছু জামা কাপড় জমা হয়েছে, সেইগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। ঝটপট করে ধুয়ে নেব, সেভাবে তো নোংরা হয়নি কিছু। গাড়িতে গেছি আর চলে এসেছি, তাও এই গরমে তো প্রচণ্ড গরমে ঘামের গন্ধ তো রয়েছেই, সেই জামা কাপড় তো আর ওইভাবে রেখে দেওয়া যাবে না, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। তারপর ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করে দুপুরের রান্নাটা করব, মানে শুধু ইলিশ মাছটাই করব। আর আমি এই ফাঁকে এইদিকে মানে কাজগুলো করছি, আর বাদবাকি রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মা ওইদিকে করে নিচ্ছে। তাহলে আমি যখন রান্না করব ওনার রান্নাটাও হয়ে যাবে আর ওইদিকে ফাঁকাও হয়ে যাবে। তার জন্য আমি জামা কাপড়গুলো ধুয়ে ঘরটার মুছে স্নান করেই রান্নাটা করব। আর একটা কথা জানো তো, মানে বাইরে এই জামা কাপড়গুলো মেলবো, সেই একটা টেনশন হচ্ছে যে এত জামা কাপড়গুলো মানে ধুয়ে দিলাম একসঙ্গে, কিন্তু ওই হট করে রোদ উঠছে আবার বৃষ্টি নামছে, বুঝতেই তো পারছো যে বর্ষার সময় ওয়েদারটা কেমন থাকে। তা ভাবছি যে উপরে একটা মানে দড়ি টানিয়ে দেবো, উপরে আমাদের প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, সেইখানেই বলবো দড়ি টানিয়ে দিতে। এবার নিচে জামা কাপড়গুলো দিয়ে আসলাম, আর কিছু জামা কাপড় আগের দিনে ছিল সেইগুলো আবার নিয়ে আসলাম। ভাবলাম যে ঘরটা মুছবো, তার আগে ঝটপট করে এই সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, নাহলে ওই জামা কাপড়গুলো আবার যখন শোকাবে না এক গাদা জামা কাপড় হয়ে যাবে, তখন মানে ভাঁজ করতে ভীষণই একটা অসুবিধা হয়, ভালো লাগে না। একবারে জামা কাপড়গুলো গুছিয়ে তখন মানে আমার আলমারির ভিতরেই রেখে দিচ্ছি। একদিন তোমাদের আমার আলমারির ট্যুরটা শেয়ার করব যে কি আছে, যেহেতু এখন জিনিসপত্রগুলো ডিভাইড হয়ে গেছে, মানে কিছু এইখানে আর কিছু হচ্ছে কোয়ার্টারে রয়েছে, তা সেই কারণে সমস্ত কিছু তো একবারে শেয়ার করতে পারবো না। এখানে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জিন্সের প্যান্টটা ধুইনি, একবারই পরেছি, সেটা ধোবো না। হয় ভালো জিনিস, দামি জিনিস অত বারবার ধুলে কিন্তু খারাপ হয়ে যায়, আমি কিন্তু এটাই মানি। আমার অনেক শাড়ি আছে যেগুলো আমি খুব কমই মানে ধুই, আর কিছু শাড়ি তো এমন আছে যেগুলোকে একবার এখনও ধোয়াই হয়নি, এক দুবার পরা হয়েছে, তারপর আর ধোয়াই হয়নি। ওইখানে মানে আমার বড় পিসি শাশুড়ি আর আমার ভাসুর মানে সবাই বসেছিল, বাইরে কথা মতো বলছিল, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আবার এখানে চলে এসেছি, বললাম যে ঘরটা মুছবো, সেটাই করে নিচ্ছি। কোয়ার্টারের ঘরটা মুছতে ভীষণই অসুবিধা হয়, কারণ এইরকম তো মোছার জিনিসটা নেই, ওটা অনেকটা চওড়া, সেটা বালতির মধ্যে না ভালো করে ডোবেও না। আর আমি বেশিরভাগ টাইম ওইখানে হাত দিয়েই ঘরটা মুছি, কারণ যেহেতু ছোট ছোট দুটো রুম আছে আর একটা ডাইনিং স্পেস রয়েছে, আর এইখানে কিন্তু এই ডান্ডি ছাড়া মুছতে আমার ভারী অসুবিধা হয়ে যায়, তা আমি ডান্টেই মা আবার এটা কিন্তু খুব কমই ব্যবহার করে। মা বলে ওই বারবার ওই বালতির মধ্যে চোবাও চিপড়াও, এটা আরও কমন নাকি ওনার ব্যথা হয়ে যায়। উনি কিন্তু পুরো ঘরটা আমরা যখন থাকি না হাত দিয়েই মুছে নেয়, আর একটা মানে হেল্পিং হ্যান্ডও নেই ওনার এইখানে, মানে যদিও বলি রাখারও বলে কি যে না আমরা দুজন মানুষ থাকি, আমাদের কোনোই অসুবিধা হয় না, বেকার ফালতু পয়সা নষ্ট করে কোনো দরকার নেই। এই যে তোমাদের বললাম যে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এই সমস্ত মশলা মা বেটে দিয়েছে। ইলিশ মাছে তো মানে সর্ষে বাটা ছাড়া আর কোনো কথাই হবে না, তাই এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে রয়েছে, আর কাঁচা লঙ্কা আর না দিয়েছি একটু পোস্ত। তা সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে সেটাই মাছে লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু অনেকগুলোই মাছ রয়েছে, আর আমার কাছে না এই বড় টিফিন বক্স নেই, মানে ভাপা যেইটা মানে বানাবো সেই টিফিন বক্সটা নেই, সেই কারণে আর ভাবলাম যে কড়াইতেই বানিয়ে দেবো। তো কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু উপরে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই ননস্টিকের কড়াই মানে আমার কোয়ার্টারে যেই আরও দুটো রয়েছে, আর এইটা মানে কি তিনটে কিন্তু সেট ছিল এরকম, আর সব কটা দেখতেই তো পাচ্ছ যে কি বাজে অবস্থা হয়ে গেছে, কারণ যারা নন
ননস্টিক কড়াই ব্যবহার করো তারা খুব ভালো করেই জানবে যে এটার কমাস পরেই এরকম দুর্দশা হয়ে যায়। তা কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে মানে মশলাটা মাছে লাগিয়ে রেখে দিচ্ছিলাম, আর কিছুটা বাকি ছিল সেটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর সমস্ত মাছগুলো সাজিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো। ওর মধ্যে না কোনো জল ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করিনি, শুধু ওইটুকু মানে একটু ভাপেই 10 মিনিটও লাগেনি, তার মধ্যেই কিন্তু হয়ে গেছে। আর তারপরে দেখো বিকালে আমাদের বাড়ি কে এসছে, যাদের সঙ্গে মানে কাশ্মীরে ঘুরতে গেছিলাম সেই দিদিটা কিন্তু এসছে দেখা করার জন্য। আর বাবাইয়ের জন্য দেখো প্রচুর খেলনা নিয়ে এসছে। মানে সত্যি মানুষ এত আপন হয় না, মানে কি আর বলবো, যাদের মানে চেনা না তারাও যে এতটাও কাছের হয়ে যায়, চেনা মানুষ কখনো কখনো এত দূরে চলে যায় সেটা ভাবাই যায় না। তো তারপরে আবার আছে আমার জন্য জামা প্যান্ট নিয়ে এসছে, তোমাদের দাদাভাইয়ের জন্য জামা প্যান্ট নিয়ে এসছে। তো দিদিভাই থাকবে না, রাত্রে আবার চলে যাবে। দিদিভাইয়ের জন্য রান্নাবান্নাও করব রাত্রে। দিদিভাই বললাম যে থাকবে না যেহেতু, তাহলে খাওয়া দাওয়া করেই তারপরেই যাবে। দিদিভাই বলছিল যে ব্যারাকপুরে তোরা আয়, দাদা বৌদিতে ওইখানে খাওয়া দাওয়া করবো। আমি বললাম যে তুমি আমাদের বাড়ির এতটা কাছে আসবে, রেস্টুরেন্টে কেন যাবো এই গরমে, তুমি আমাদের বাড়িই চলে আসো, আরামসে এখানে থাকবে, একটু আড্ডা মারবে, তারপরে আমরা চলে যাব, মানে তুমি চলে যাও এই আর কি। ওনার যেহেতু সকালে অফিস আছে। বাবাই এত খেলনা দেখে মানে এত এক্সাইটেড, বলছে যে এটা খুলে দাও, একবার ওটা খুলে দাও। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য যে জামাটা নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি, আর ডিটেলসেও তোমাদের সঙ্গে পরে যদি সময় পাই তাহলে শেয়ার করে দেব এই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশের বেল বাটনটিও অন করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনের নোটিফিকেশানটা চলে যায়।